বক্সের। সাত সকালে আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কার সর্বনাশ করতে যাচ্ছেন? এই তুমি তো একটা বেয়াদব সাংঘাতিক মহিলা, নিজের স্বামীর নাম ধরে ডাকতেছো। তা আবার যেন তোর স্বামী না, আমি হচ্ছি একজন বুদ্ধিজীবী স্বামী। ওরে আমার বুদ্ধিজীবী রে, ও আল্লাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি আমার স্বামী হন। এই ওয়াইফ ওয়াইফ, কথাটা মনে রাখবা, আমি হচ্ছি বুদ্ধিজীবী, আমি কিন্তু বোকা না। আমার মাথায় যে বুদ্ধি আছে সেটাতে আমি এই রাজ্য চালাবার পারি। আরে সেটা সবাই বুঝতেছে, তুমি বুঝতেছে না কি জন্য সেটা কও দিই। এই থামে, বেশি কথা বলবা না। তোমার মাথায় যত বুদ্ধি আছে সব তো শয়তানি বুদ্ধি, সেটা আমার খুব ভালো করে জানা আছে, বুঝছো? তুমি তো শয়তানের মাস্টার তো ভাই। এই এই ওয়াইফ, এই নিত্য নতুন চেঁচামেচি কিন্তু আমার একদম ভালো লাগে না। হাই হাই রে, আমার বিলাই আমারে সিধা কলি হবি। হ্যাঁ, তুমি যদি আমার বাড়ির ভিতরে দাম না দেও তাহলে পুরো এই গ্রামের লোকজন আমাকে দাম দিবে কেবা করে? তুমি বুদ্ধিজীবী হও আর বুদ্ধির রাজা হও, সেটা নিয়ে আমার ভাবার কোনো সময় নেই, ভাবতেও চাই না। আমার খালি একটাই কথা, আমার বাড়ির উঠানে যাতে কোনো মায়া সাওয়ার আইসা চেঁচামেচি না করে, তালি পরে কিন্তু তোমার খবর আছে, ঘরে খাওন দাওয়া বন্ধ। আমার বাড়িতে এসে যেন কেউ চেঁচামেচি না করে। এই আমার বাড়ি চেঁচামেচি করবি না তো, অমকের বাড়ি করবে, তমকের বাড়ি করবি। আমি কি যা, আমি হচ্ছি বুদ্ধিজীবী। হ্যাঁ, একদম গাদা। আমার বউটা হয়েছে গাদা, তারপর লেডিস গাদা। কিছু বলছো? এই কি যা রে, এই কি যা। কত বড় সাহস হয়েছে, আমি পালি পরে পাচ্ছিস কিসের জন্য? বুঝতে পারি তোর খবর কি? খবর খুব একটা ভালো নেই, বুঝতে পারছেন? মানে গ্রুপ কি করবো, ওই যে সত্তর আছে না, ওই যে দোকানদার সত্তর, সে তো আপনার নামে আজে বাজে কথা বলে বেড়াচ্ছে। আর করছে নাকি আপনার নাকি মূল্যহীন মানুষ। কি ওরে কি কয়েছে? উল্টা পাল্টা কথা না কয়ে আমার একটু এক্সপ্রেশন তো বুঝায় কদি। গরু মাফ করবেন, আমি যে কথাটা আপনার কব সেটা তো সত্য নিয়ে, কিন্তু আপনার অনেক ছোট করে কথা কয়েছে। কি কয়েছে মানে আপনি নাকি বুদ্ধি নাই, বুদ্ধিহীন মানুষ, আপনি নাকি যে মানে আপনার পয়সা করি নাই, আপনার কোনো দাম নাই, তোর গরু কিসের দাম, এরকম অনেক কথা বলেছে। আপনার নাকি 6 মাস আগে ধরে ওই যে বিল বাকি রাখেছেন, সেটা নাকি এখন পর্যন্ত দেন নেই, সেজন্য তো সেটা আগে এটাকে যাই এই কথা কয়েছে। আপনার নাকি ফকিরের চাও আরো ফকির। এই কথা ওই মুদির দোকানদার সাত্তার কয়েছে? হ্যাঁ কয়েছে। হ্যাঁ, এই আর কি কয়েছে সেটা কও। না গুরু, আমি আর কিছু বলতে পারবো না, ও আরো অনেক কিছু বলেছে। খালি আমি ওরা তখন এই দোকানের মধ্যে নিয়ে শেষে ভর্তা মানে ফালাতাম, খালি আপনার পারমিশন পাই না। আপনি যদি অনুমতি দিতেন তাহলে পরে আর কি করতাম আমরা। ওরে বাটুল, বুঝতে পারতেছিস না কেন? রেগেছেন তো হেরেছেন, রাগ করা যাবে নি। আমি বুদ্ধির রাজা, বুঝতে পারছিস? চুপ করে থাক, তোর একশনে যাওয়া লাগবে না। আমি ওই মুদির দোকানদার সত্তর রে এমন একটা জাতা কলে ফেলবো, ওই জাতা কলে পড়ে ওই মুদির দোকানদার একদম বুশি হয়ে যাবে, বুশি। বুঝতে পেরেছিস? শোন, আমি যা করছি তুই খেলে সেটা কর, তালি করে হয়ে যাবে। শোন, ঠিক আছে গুরু, আমি এখন থেকে আপনার হুকুমের বাইরে কোনো কাজ করবো না, করবো না, করবো না। তালি পরে খারাই আসছিস কি জন্য? যা যা করছিস। আরে এইদিকে যাস। ও ভাই, ও বুদ্ধি রাজা বক্সের ভাই, বক্সের ভাই বাড়ি আসো, বক্সের ভাই, ও বুদ্ধিজীবী। আমার বাড়ির উপর আইসে এরকম চিল্লাপাল্লা করতেছিস কেন? ও ভাবে, এই তোমার বুদ্ধিজীবী হাজবেন্ড বাড়ি আছে? সে তো বাড়িতে না, যা আমি দেখাই দিছি, তুই নিয়ে আয়। আমর জ্বালা, আমি যদি তাদের খুঁজেই আনতাম তো লিগা তোমার কাছে জিজ্ঞেস করতাম নাকি কই আছে। দেখো ভাবি, আমার বুদ্ধির খুব ক্রাইসিস দেখা দিছে, এই বুদ্ধি রাজা ভাইয়ের বুদ্ধিটা আমার খুব দরকার। আর শুনেক, তুইও ভাত খাস, মাছ খাস, বক্সরা ভাত খায়, মাছ খায়, তারপরে তো আমি একটা কথা বুঝবার পাই না, তোদের বুদ্ধি এত ক্রাইসিস কিসের জন্য? হ্যাঁ, তোদের এত বুদ্ধি লাগে কিসের জন্য? তোরা এই কস্টিং দিয়ে বক্সের কাছ থেকে বুদ্ধি কিনে নিয়ে যাস, তোদের কি টাকা গুতায় না টাকা বেশি হয়ে গেছে? দেখো ভাবি, তোমার এইসব কথা শোনার মতো সময় আমার নাই। আমার আসলে বুদ্ধি রাজা ভাইয়ের বুদ্ধি খুব দরকার, কই আছে সেটা তাড়াতাড়ি কও। সে তো বাড়িতে নাই, সাত সকালে বার হয়ে গেছে বাড়ি থেকে, যা খুঁজে নিয়ে আয়। ও
এই কথাটা ডাইরেক্ট কইলেই তো পারতা। কোথায় গিয়ে আমার সব? আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দিয়ে পাইবে। এ ভাই, বক্সের ভাই, কি আশ্চর্য, হ্যাঁ? আমার বাড়ির উপর এসে আমার হাজবেন্ডে খুঁজতেছে, আবার আমার অপমান করে গেল। দাঁড়াও, সবকিছু ঘটতেছে বুদ্ধির রাজা শোন। আজকে অসব বুদ্ধির রাজা কেমনে বাড়িতে ভাত খায় আমি দেখবো, ওর বুদ্ধি বিলানি আমি ছোটটা খাইতেছি। হ্যাঁ, আসি তো ভালোই, চিনি কিন্তু বেশি করে দিও চাই। চিনি তো বেশি দিছি। হ্যাঁ, তো শরীর ভালোই আছে না? শরীর তো ভালো। আরেকটা আমার বাবা অনেক দিছি। আমি খালি তোমার কথা রাখলাম। নারে বলার ফাইলে ফেলতাম কেন? ও কি করছে? আমার নামে গ্রামের মধ্যে এমন বদনাম ছড়ায় যে আমি নাকি মসজিদ থেকে জুতা চুরি করেছি। জিজ্ঞেস করো। ওই, ভাই বিশ্বাস করেন ভাই, আমি কিছু করি নাই ভাই, আমি জানি না, কিছু জানি না ভাই। আচ্ছা, শোন, তুমি তার জুতা চোর করে করছেন, তাহলে কাজ ঠিকই করছে। হ্যাঁ, কেন জুতা চোর করছিস? না ভাই, আপনার কসম কি কই, তুই আমার কসম এটা কইতেছি ভাই, আমি কিছু কই নাই ভাই। শোন, যা হওয়ার হয়েছে, ঠিক আছে? এখন বাইর যা, যাই গাবাতার একটা ট্যাবলেট খা। আর যদি তা না হয়, তাহলে আমার দোকানে একটা রং চা খেয়ে যা। তোর ছিলে আমি ও দুটা খাই, বুঝছস? যা যা, বাইতে যা। পারালাইছে রে ভাই। কি ঝামেলা রে বাবা, দোকানে এমন ঝামেলা হইলে কেমনে হবে রে? এই দেখো দেখো দেখো, ওই যে ওই যে ওই যে, দেখো জোড়া শালিক। এই জোড়া শালিকটা হচ্ছে তুমি আর আমি। আমাদের যখন এই প্রণয় থেকে পরিণয় মানে বিয়ে হবে না, তখন আমরা দুইজন হবো এই কপত কপতি। এরপরে আস্তে আস্তে আর একজন চলে আসবে, সেটা হচ্ছে আমাদের ভালোবাসার টেন টেনা টেন। রে বাবা, লজ্জা পাই নাকি, লজ্জা পাই নাকি? কিন্তু সমস্যা তো হচ্ছে, তুমি যেরকমের স্বপ্ন দেখছো সেটা কোনোদিনও সম্ভব না। তুমি তো জানো আমার মা যে রকমের দরজাল, কোনো দিনও এই রিলেশন মেনে নিবে না। এই যে সমস্যার কথা বলতেছিলাম না একটু আগে, ওই সমস্যা তো তোমার মা। হা, আল্লাহ কি দিয়া বানাইছে, মাঝে মাঝে আমি মানে ভাইবা কুল পাই না। এটা কি মানুষ না এটা? বাদ দাও, সবাই তো আর একরকমের হয় না। আচ্ছা ঠিক আছে, শোনো, যদি তোমার মা কোনো কারণে না মানায় নেয়, তাহলে যেটা করব সেটা হচ্ছে দুজনে মিলে পালায় যাবে। হ্যাঁ, সেটাই করতে হবে। তাহলে টেনশন কিসের? হ্যাঁ, নো চিন্তা, দুফুর্তি। দুফুর্তি। চলো আমরা চা হয়েছে 170 কাপ আর বিস্কিট 17 প্যাকেট। মানে গুরু কবে ইলেকশনে দাঁড়াইছিল? এত যে চেয়ারম্যান ইলেকশন করলি পরে এতটা বিল আসার কথা? বাপ রে বাপ, 775 টাকা। সাবাং সাবাং মারবো। হ্যাঁ, বাঙ্গি ফাটা করে ফেলবো কিন্তু। পারিস? বাহ, তুই তো পারিস কি? ওরে, আমার তো খুশিতে একদম ডিস্কো ডান্সার নাচ দিতে ইচ্ছে করতেছে। আমার তাই মনে চাচ্ছে। এই, তখন নাচতে করেছি। এবার ওই মুদির দোকানদার সাত্তার বুঝবি আমি কিডা। আমি হচ্ছি বুদ্ধিজীবী বক্সের। আমার এক বুদ্ধিতেই ও শেষ। খারা পাও না না হাতে নেই। বাংলা সিনেমার দেখিস নাই, নায়িকা সুন্দর করে চিঠি খান, নায়কের পছন্দ না হলি ইরুম করে সিরে, ইরুম করে সিরে একদম এরকম সুন্দর করে তাহলে সে- আমার যে এত খুশি লাগতেছে সেটা তোর বোঝাইতে পারবো না, বুঝছিস? এখন ওই বাঙ্গি ফাটা ওই দোকানদার, মুদির দোকানদার সাত্তার বুঝবি টাকা কনে পাবে। হ্যাঁ, আমার কাছে টাকা পাবি, কোনো প্রমাণ আছে? তবে গুরু মালিক কিন্তু বাবা মায় চাইছে। এবার ওই সাত্তার বুঝবি ওর বাকি টাকা ওই কনে পায়। হ্যাঁ, কনে যাইছে।
এ বাবা নে খাতা নে। আই তুমি কি জুনি না বাকি লাহা নাই তো। না এই যে 170 কাপ চা আর 17 প্যাকেট বিস্কুট। আচ্ছা ভাই এটা কবে কিনেছিলেন? আচ্ছা হ্যাঁ? এটা কি তুই মুখস্থ করেছিস? না 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 মুখখান দেখি, মুখখান ছিঁড়ে বল। তোর মুখখান ছিঁড়ে বলবো, তুই মুখস্থ করেছিস না 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 কি ভুলে গেছি মুখখান সবকিছু ভুলে যাবি। আহ, আমার মাথার যে বুদ্ধি আছে হ্যাঁ। সেটা দিয়া প্রমাণ করতে হবে আমি হচ্ছি বুদ্ধিজীবী বক্স বক্সের। ঠিক আছে, এই তুই কিছু শুনেছি সত্যি তো? তাহলে করে এক কাজ কর, এবার চল। ঠিক আছে, মানুষজন আমার বাড়ির মধ্যে চলে আসে। আই খারাপ কি হয়েছে? যেভাবে আমার দিকে তাকিয়ে আছো মনে হইতেছে একটু পরে ঠাস করে শব্দ হবে আর তুমি ব্রাস্ট হয়ে যাবা। ব্রাস্ট হয়ে যাবো? হ্যাঁ, আমি তো খালি ব্রাস্ট হবো না, মুন্ডা চাইতেছি তোমার আমি মারি ফেলি। হ্যাঁ, এই কতদিন বলেছি যে বাড়ির মধ্যে যেন কোনো লোকজন না আসে, তারপরও কেন বাড়ির মধ্যে লোকজন এসে আমার সাথে চিল্লাফাল্লা করে? হ্যাঁ, ওরে বাবারে, তুমি বুঝতে পারতেছো না কেন আমি কিডা? আমি হচ্ছি বুদ্ধি রাজা, বুদ্ধিজীবী। এরকম বুদ্ধিজীবী, ডাক্তার, শিক্ষক এগের বাড়িতে তো লোকজন আসবি। তাছাড়া আমি হচ্ছে একজন সেবাকারী ব্যক্তি। একবার বুঝতে পারিস? ওরে বাপ রে বাপ, আমি তো ভুলেই গেছি যে আমি বুদ্ধির রাজার সংসার করি। শুনো, আমার না মাঝে মাঝে কি মনে হয় জানো, আমার বাপ মা আমারে গাঙ্গের জলে ভাসায় দিছে। তোমার লজ্জা লাগে না? তুমি নিজেকে ডাক্তার, উকিল তাদের সাথে তুলনা করতেছো। ফাউল লুক কোথাকার, চাপাবাজ কোথাকার। এই মাই ডিয়ার ওয়াইফ, এত ফসর ফসর করো না তো। তোমার ভালো না লাগলি তুমি চলে দাও। তোমার ফিরেছে কিটা? জাম, কিন্তু এই শয়তানের শয়তানি শেষ না দেখে তো যাতে পারি না, দেখে তারপর যাব। ওরে মাই ডিয়ার ওয়াইফ, এই বক্সের বুদ্ধির কোনো শেষ নেই, বুঝতে পারিস? তোমার সাথে কথা কতি কতি খিদা লাগিছে, খাবার দাও, কথা কয় না। সারাটা দিন বাইরে ছিলাম। আসো আসো না কি তুমি? আসো আসো না। এই শোনা, আসো বাইরে আসো। আরে বাইরে হয়ে আসো তো, আরে বাইরে হয়ে আসো না। আরে কি কি বুঝাইতেছো? আমার বাড়ির সামনে আয়। এই ছেড়ে কে? আমি কি জানি? তুমি জানো না গ্রামের সকল পোলাপান এসে এখানে উৎপাত করতেছে? ও আপনি জানেন না? না বুঝতে পারছি, আমার গাছের বড়ই পাইকে গেছে, এই জন্য সারা গ্রামের পোলাপান এসে ঢিল মারে। আচ্ছা আমি তোর ব্যবস্থা করতেছি। আমি এবার কি করলাম? তুই কি করিস? কার্তিক মাসের কুত্তার মতন তোরা আসলি কিছু তুমি? আরে রাখ তো পেঁচার। ও বুদ্ধি দাদা, বক্সের ভাই, আমি তো তোমার বাড়ি গেছিলাম কিন্তু পাই নাই। আমার তো জীবন মরণ সমস্যা ভাই, একটা বুদ্ধিতে হেল্পিং করা লাগবে। তোর জীবন মরণের মাঝখানে তুই বাদুরের মতো ঝুলে আসিস, কথাখান বুঝতে পারতেছি নি। আরে ভাই, এই জন্য তো মানুষ আপনার কয় বুদ্ধিজীবী। কত সহজে আপনি আমার কথাটা বুঝতে পারতেছেন। এই বুদ্ধিজীবীর থেকে বুদ্ধি নেই, মানে বুদ্ধিজীবীর থেকে বুদ্ধি নিতে হলে কিন্তু এমনি এমনি নেওয়া যাবে না। মানে বুদ্ধির জন্য টিপস দিতে হবে, মানে টাকা দিতে হবে, টাকা ছাড়া আরে দিতে হবে না। টিপস টেহা সবই তো পাবি, টেহা আমার আব্বা দেবে। কিন্তু কত হয়েছে, আমার সমস্যাটা ভাই এটা সমাধান করে দিতে হবে, একটা হেল্পিং করাই লাগবে। ওরে তালি পরে এক কাজ কর, ওই তোর দাদির সাওয়াল মানে তোর বাপরে আমার সাথে দেখা করতে। সমস্যা তো আমার বাপের না। বাপ কি লেগে দেখা করবে? বাপ টেহা দিব, সমস্যা তো আমার কি সমস্যা। সমস্যাটা সেটা যদি খুলে না বলিস তাহলে ভাই কি করে, মানে গুরু কিভাবে আচ্ছা বুদ্ধি ঠিক ভান্ডার আছে, খুলবি? ঠিক আছে, তুই ফোন কাটিস নে। হ্যাঁ। ভাই এই বিষয়টা হয়েছে কি, একটু এই নারী ঘটিত ব্যাপার। কি করতে
বুঝছিস নারী গঠিত বিষয়, নারী গঠিত কোনো বিষয়ে বুদ্ধিজীবী বক্সর কোনো হেল্প করে না। আমার হেল্পিং লাইন খোলা নাই। ভাই এই টেহা দিলে তো বাঘের চোখে পাওয়া যায়, মানে আমি তো সবই পাওয়া যায় টেহা দিয়া। তুই একটু বুদ্ধিতে হেল্পিং করে না, টেহা যা লাগে আমার বাপে দিব। ভাই গুষ্টি 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 কিলাই তোর ওই টাকা। ভাই ওই নারী গঠিত কোনো বিষয়ে বুদ্ধিজীবী বক্সরের মাথা থেকে কোনো বুদ্ধি বার হবি নে, বুঝতে পেরেছিস? একটু একটু আমি না তোমাকে গ্রামের পোলা, আমি একটু বিপদে পড়ছি। নারী একটু তো এই তোর যদি বুদ্ধি দি মানে টাকা দিয়ে যদি বাঘের চোখ কিনতে পারা যায় তাহলে তুই বাঘের চোখ কিন, বুদ্ধি পাবি না। নারী গঠিত বুদ্ধি আমার গুরু দেয়নি, গুরু চল। আর কোনোদিন এই কথা আমার সামনে কবি নে। তালি বলে যদি এই কথা বাস তালি বলে কিন্তু গুরু আমি বলে দিচ্ছি তালি বলে কিন্তু আসার মাইনে পেটা কাটিয়ে ফেলবো। এই সেটা তোর করা লাগবে না, চল। বাটাম মারা দিব না। এই কুত্তা কোথায়? ভাই আমি তো এখানে আসতেছি ও না। ভাই একটু হেল্পিং, ভাই হেল্পিং আমার একটু মাইয়া ঘটে তো, নইলে আমি আমার সমস্যাটা ভাই একটু সমাধান করাই লাগবে। একটু হেল্পিং 1000 লাগে দেবো। আচ্ছা টাকা লাগবে না গুরু বাবু, গুরু যদি একটু দেখেন সালটার জন্য কিছু করতে পারবেন কিনা দেখেন না ভাই। ওই তালি পরে তোর দাদির সওয়াল আমার সাথে দেখা করতে হবে। আরে ভাই প্রবলেমটা আমার বাপের না। এই বুদ্ধিজীবী বক্সের ভাই, তুমি কই রে ভাই? জলদি বাইরে আসো রে ভাই, আমি তো সর্বশান্ত হয়ে গেছি রে ভাই। এই, কিসের সর্বশান্ত হয়েছিস? তোদের সমস্যা কি বলতো? হ্যাঁ, তোরা কি গ্রামের সব বুকা শুনবি? কিছু হতে না হতে বক্সের বাড়ির উঠানের মধ্যে আইসা চিল্লাপাল্লা শুরু করে দিস। ওরে ভাবি, এবার কও বক্সের ভাই কই? আমার সারে সর্বনাশ হয়েছে ভাবি, বক্সের ভাইরে আমার খুব দরকার। এই, তোর দরকারের কথা তো আমি জানি না। বক্সের তো বাড়িতে নাই, সে বার হয়ে চলে গেছে। কই গেছে কও, আমি সেইখানে যামু। কই গেছে না গেছে, নিজের যেহেতু এত পেটের মধ্যে ব্যথা, তারে খুঁজে বের করো। ভাবের কাছে আসছে কি জন্য? জানো না যে সে বাড়ির মধ্যে থাকে না? বুদ্ধি দেওয়ার জন্য বাড়ি থেকে বার হয়ে চলে যায়, সে বার হয়ে চলে গেছে। যাও এখান থেকে। সময় থাকতে আমার বাড়ির উঠান হতে দূর হয়ে যা, না এলে কিন্তু হাঁপানি তো অর্ধেক হয়েছে, পিটাইতে পিটাইতে আরো হাঁপানি বানায় দেবো। যা বলতেছি। যাবি না, যাবি না। তুমি কই রে ভাই? আমি তো সর্বশান্ত হয়ে গেছি রে ভাই। এই বুদ্ধিজীবী বক্সের খা, আজকে আমার বাকি টাকা না দিলে তোরে কিন্তু আজকে আমি বাইন্দা পিটামু। এই মুদির দোকানদার সাতটা, তোর মতো কি পাতলা বুদ্ধি নিয়ে আমি চলাফেরা করি নাকি? আমি হচ্ছি বুদ্ধিজীবী বক্সের, তোর মতো পাতলা বুদ্ধি নিয়ে আমি চলি নাই। তুই যে আমার কাছে বাকি পাস, শিকার প্রমাণ আছে তোর কাছে? এ সত্তর ভাই কি ব্যাপার, কি ভাবতেছো? হ্যাঁ তাহলে আমার এই বাকি খাতার পিছনের চক্রান্তে তুই আসোস না? আমার এই খাতা তুই চুরি করছস নাকি? দেখ ভাই, আমার বাকি খাতাটা ফেরত দে ভাই। ওই খাতায় আমার আরো 100 জনের বাকি আছে, দে না ভাই। আরে সাত্তার মিয়া, এই বুদ্ধিজীবী বক্সের জাতা কলে যারা পড়ে তারা কিন্তু একদম ভুসি হয়ে যায়, আটা হয়ে যায়, তারপর ওই যে এই কি বেসন হয়ে যায়, বেসন হয়ে বুঝছিস, বেসন হয়ে তারপরে দেখা যায় সব হয়ে যায়। তুই কোনটা হয়েছিস সেটা কত? দেখো ভাই, আমি তোমার আগের যা পাওনা আছে আমি সব মৌখিক করে দিব, তারপর তুমি বাকি খাতাটা ফেরত দাও ভাই। ওই বাকির খাতায় আমার 100 জনের উপরও বাকি আছে ভাই, প্লিজ ওই বাকি খাতাটা আমার ফেরত দাও ভাই। এই সাত্তার মিয়া, কি আবল তাবল কথা করছিস? তোর খাতা যে আমি চুরি করেছি সেটার প্রমাণ কি তোর কাছে আছে? তুই কি নিজের চোখে দেখেছিস? তাহলে পরে দেখা ক। আমি জানি এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই, কারণ এই অত্র এলাকায় একমাত্র বুদ্ধিজীবী হইলা তুমি। ও সরি গুরু, মানে আসো এতদিন পরে যে সত্তর মেয়ে মানে স্বীকার করলো যে ভাইয়ের গুরুর যে বুদ্ধি আছে সেটা এতদিন পরে স্বীকার করতে হবে না। দেখো বকশিস ভাই, আমার বাকি খাতাটা ফেরত দাও ভাই, নাহলে আমার হাজার হাজার টাকা লস হয়ে যাবে ভাই। দাও না ভাই। এই সাত্তার, এই পাগলের মতো আবল তাবল কথা করছিস কি জন্য? তোর আগে বাকি খাতা খুঁজে বের কর, তারপর আমার দেখা যায় আমার কাছে কত টাকা পাস। শোন, এই বুদ্ধিজীবী বক্সের কোনোদিন বাকি খায় না, কারো টাকা মেরে খায় না, কথাখান মনে রাখিস। বুদ্ধিজীবী বক্সের ভাই, কি রে ভাই রে, আমার সারে সর্বনাশ হয়ে গেছে রে ভাই। আর কি হয়েছে সেটা খুলে বলবি তো। একমাত্র তুমি ছাড়া
আমার এই সমস্যার সমাধান হইব না ভাই। ওরে কালাম, হয়েছে কি, সমস্যাটা কি সেটা কতই। ভাই বিকাশে ভুল নম্বরে 15,000 টাকা নোয়াখালী চলে গেছে রে ভাই। এই টাকা আমার ফেরত না দেওয়ার ব্যবস্থা করে দাও রে ভাই। আরে বিকাশের টাকা গেছে, সেই টাকা তোলা কি আমার কাম? এটা তো বিকাশের কর্মকর্তাদের কাম। ওরে ভাই বিকাশের সব কর্মকর্তা ফেল মারছে রে ভাই। আমি জানি তুমি ছাড়া এটা কেউ পারবো না। বাইরে একটু বুদ্ধি দিয়ে আমার টাকাটা উদ্ধার করে দাও রে ভাই। আহ আহ, আহ কি কপাল তোর সালদার, কি কব এরে নোয়াখালীর মানুষ নিজেরা বলেন মানে পাগলটা পাগলই বলে আর কি। কিন্তু এই পাগল মানুষ ওরা কিন্তু যাতে মাল তাহলে ঠিক আছে, টাকা পয়সার ব্যাপারে ওরা কিন্তু একদম সাফ সুতরা। বক্সের ভাই তুমি একটা কিছু করো রে ভাই। আমি বারবার ফোন দিছি রে ভাই, আমার ফোনে রিসিভ করে না। অন্য নাম্বার থেকে ফোন দিলে ফোন রিসিভ করে না। তোকে আমি একটা বুদ্ধি দিবার পারি, সেটার জন্য কিন্তু একটা কস্টিং আছে 5,000 টাকা, সেটা কিন্তু দেওয়া লাগবি। আরে ভাই দিব তোমাকে 5,000 টাকা, তাও তো 10,000 টাকা ফেরত পাবো। তাহলে পরে কাম কর, কালকে তোর বিকাশের টাকা খান তুলে দেবো না, ঠিক আছে? এই বাটু, খারাপ আছিস নাকি? চল কি হয়েছে পণ্ডিত মশাই? হ্যাঁ, ওই আকাশের দিকে তাকায় তাকায় কি ভাবতেছো, কি গবেষণা করতেছো? সেটা তোমার না জানলেও চলবে। আমি তো জানি সেটা আমার না জানলেও চলবে, আমি জানতেও চাই না, কিন্তু গ্রামের লোকজন আমার বাড়িতে এসে জানান দিয়ে যায় কেন? হ্যাঁ, সেটা ঠিক হতে পারো না? কি করছো? লোকজন আমাকে বাড়িতে আসে, তুমি কি একবার চিন্তা করেছো তোমার কপালটা কত বড়? হ্যাঁ, তোমার কপালটা পাইবে দেখি। এই গ্রামে আর কয়জন আছে তোমার মতো কপালে, কত দেই? সত্যি কথা বলতেছো। আসলে তোমার সংসার করে না আমার 4 আঙ্গুলের জায়গায় আমার কপাল 1.5 হাত লম্বা হয়ে গেছে। আমি তো ভাবি বসে বসে, আরে আমার 7 জন্মের ভাগ্য যে আমার বাপ মা তোমার কাছে আমার বিয়ে দিয়েছিল, বুঝছো? আমি তো তোমার সংসার করে একদম গর্বিত হয়ে যাচ্ছি। ওরে গর্বিত হর যাই হ, শোনো ওই শিয়াল পণ্ডিত কিন্তু এই বুদ্ধির পেছে ওই বাঘর বিপদে ফেলায়, সেটা তুমি ভুলে গেছো। হ্যাঁ, এই বক্সের শুনে, আপনি যে কেমন মানুষ সেটা কেউ চিনুক আর না চিনুক, আমি কিন্তু আপনার হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, আপনি কত দূর কি করতে পারেন সেটাও আমার জানা আছে। শিওর যন্ত্রণার মধ্যে রাখছে বাপ মা যে কেন আমার এই ঘরে বিয়ে দিছিল। এই বউটা আমার মূল্যায়ন করলো না, অথচ সারা গ্রামের লোকজন আমার জানে আমি বুদ্ধির রাজা। সত্যি তো, বুদ্ধির রাজা বক্সে। কিডা? আমি তো কিছু কইনি। আরে মানিক কখনো আইতেছে না কেন? দূর, এই পোলাটার একটা কাজ দিলে খালি দেরি করে। কি আসিস? কি খবর? তাড়াতাড়ি বল। খবর তো খুব খারাপ, কাজ বেটে গেছে। আরে কাজ করছে, কি কাজ করছে? ওই যে শিউলির আম্মা আছে না, কেটকেটে আম্মা, ও তার এক জায়গায় বিয়ে দিয়ে দিব খুব শীঘ্রই, সামনের মাসে। তুই কি করছিস না? তুই কি করছিস? আমি তো মরে যাবো, শিবিরের সাথে মরে যাবো। তুই কি করলি এটা? আমি তো মরে যাবো রে ভাই। তোমার কি কুত্তা কামড়েছে না, কিরম করতেছো? আচ্ছা দাঁড়াও। চিঠি শুরু করছিস কত? এটা কি? চিঠিগুলি মানে তোর চিঠি কি করছিস? আমি তো মরে যাবো রে, মানে আমি তো মরে যাবো। আরে সারা আমি মরে যাবো। আমি ফাঁসি দেবো, আমি শিউলিরা না পেলে ফাঁসি দেবো। কি শোনালি তুই আর বিয়া? ওরে শিউলি, তোর বিয়ার আগে আমি ফাঁসি দেবো, এটা আমার কথা। কেউ ঠকাতে পারবো না। আমি ফাঁসি দেবো। ও, আপনি তাহলে সেই লোক? আই সেই লোক। ও, আন্নে সেই লোক, তাই না? হ্যাঁ। তাহলে পরে টাকা দেন। শোনেন, আপনার অনুরোধ করেছেন সেই জন্য টাকাটা নিচ্ছি, ঠিক আছে? না হলে কিন্তু নিতাম না, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, ভালো থাকেন, ঠিক আছে? যান তাহলে। তাহলে আপনি চলে যান। ধরো আপনি ভালো থাকেন, আমাদের জন্য এত বড় একটা উপকার করেছেন। আপনাকে ধন্যবাদ। দেখেছিস, টাকা খান নিয়ে নি,
শোন কিরকম একটা বুদ্ধি করেছি, সে বুদ্ধিখান কি সেটা শোন। আমার এইখানে আমি SMS করেছিলাম, বুঝেছিস? উনি একটা SMS এর উত্তর হিসাবে টাকাটা দিয়ে গেছে, বুঝতে পারছিস? ভাই, আমাদের গুরু কাকে বল? জেএমবির নাম শুনলেই কিন্তু মানুষ ডরায়। সেই জন্য আমি কইছি যে আপনি যদি জেএমবি হতে চান তাহলে পরে এই টাকাটা নেন, আর যদি না হতে চান তাহলে পরে ফেরত দেন। সে ফেরত দেন। এই 1000 টাকা দিতে কি লাগবে আমার, ঠিক আছে? প্রেমের জোরে মরেছি কেঁপে, দাও গো মুখে তার মমিটার, দেখো নাই আমার জ্বরটা মেপে উঠেছে যে। ওরে আমার বুদ্ধিজীবী স্বামী, কি হলো হঠাৎ এত আনন্দ করতেছো কেন? তুমি যেটা ভাবতেছো সেটা না। শোনো, আমি বুদ্ধি রাজা বক্সর, আমি একটা কাজে সাকসেসফুলি করে ফেলাইছি, সেই জন্য মনের ভিতরে আন্দোলন রাখতেছে, সেই জন্য গান গাইতেছি, আর সারা গ্রামের লোকজন আমার শুধু ধন্যবাদ দিতেছে। তাই না? তারা তো ধন্যবাদ তোমাকে দিবেই, কারণ পুরা গ্রামের লোকজন তো বোকা শোকা, আর তুমি হচ্ছ একটা শিয়াল পণ্ডিত। তুমি তাদের মাথার উপর যে কাঁঠাল ভাঙা ভাঙা খাইতেছো সেটা তো তারা টের পাচ্ছে না। আরে না মাই ডিয়ার ওয়াইফ, তুমি ভুল বুঝতেছ, তুমি যেটা ভাবতেছো সেটা না। শোনো, আমার বুদ্ধি একটু একটু হলে মানুষের উপকার হয়, বুঝতে পারিস? তাই না? তোমার উপকারের স্থিতি আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো? আমি কেন তোমার সংসার করতেছি? তোমার সংসার যদি না করে আজ একটা ফকির ফাসরা সংসার করতাম তাহলে বুঝতে আমি অনেক সুখে শান্তিতে থাকতাম। বাহ বাহ মাই ডিয়ার ওয়াইফ, তোমার তো দেখি অনেক উন্নতি হয়েছে, তোমার নজর এখন ফকিরের দিকে গেছে, তাই নি? খবরদার, তুমি ফালতু কথা আমাকে বলবা না, হ্যাঁ? মাথার মধ্যে তো খালি শয়তানি বুদ্ধি গিজ 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 করে। আরে তুমি যে আমার মূল্যায়ন করো না সেটা তো আমি জানি, কিন্তু এই লজ্জা আমি কই রাখবো? কেন আমার আসলের মধ্যে বেঁধে রাখো? আরে মাই ডিয়ার ওয়াইফ, ওইখানে সম্ভব না, কারণ ওখানে ফকিরের রাস্তা না, বুঝতে পারছো? তাই না? হ্যাঁ, ফালতু লোক কোথাকার। তোমার যে সংসার করতেছি এটা তো তোমার 7 জন্মের ভাগ্যি, আমার নিয়ে ফালতু ফালতু কথা বলতে। আমি ফালতু না তুমি ফালতু? লেডিস ফালতু মার্কা। এই যে তো বলছিস কি জানে কিটা? শিউলি, তোমার ছাড়া আমি বাঁচতে পারুম না। তোমার ছাড়া 22 টাকা অর্থহীন, আর এই অর্থহীন জীবন দিয়ে আমি 22 টাকা পাবো। তাই তোমার বিয়ার আগে আমি ওই তরি দিয়া মরে যাবো। আমি এই জীবন তুমি আমার কেন বাঁচাই না আব্বা? আমি শিশুরে ছাড়া বাঁচতে পারুম না আব্বা, আমি বড় ছাড়া বাঁচতে পারুম না। আমার কেন বাঁচাইছ? তুই অমন কথা বলিস না রে বাপ, তুই ছাড়া আমার এই সংসার আর কে আছে বল? তুই না দেখলে আমি কারে নিয়ে বাঁচবো রে বাপ? না বাপ, এ চাচা, আমার কি জন্য ডাকছেন? ওরে বাপ, তুই একটা বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধির রাজা, এই গ্রামে সবার চেয়ে বেশি বুদ্ধি তোর মাথা। আমার ছেলেটারে তুই বাঁচা বাপ, না তো আমার গলায় ধরে দিবে যে। বুঝতে পারছি, মানে আপনাদের ঘটনা হয়েছে নারী বিষয়, তাই নে? ও বুদ্ধিজীবী ভাই, আমি শিবলিরে ছাড়া বাঁচুম না, একেবারে মরে যাবো ভাই। ওরে তোর মা আছে না, দরজাল মা, ওর আরেক জায়গায় বিয়া ঠিক করছে। এই এই তাতে তোর কি হয়েছে? তুই পারলে যাই তুলে নিয়ে আয়। কেমনে তুলে নিয়ে আসো? ওরে দরজাল মা সারা কোণে পাহারা দেয়, রাতে বেলা তো বাইরে যেতে পারে না, আর দিনের বেলা সারা কোণে সুপারগুলোর মতো লাগা থাকে। ওরে আমি কেমনে তুলে নিয়ে আসো? বাপ বকছে, তোর কাছে হাত জোড় করে বলছি বাপ, তোর মাথায় তো মেলা বুদ্ধি, তোর মাথার বুদ্ধি তুই আমার ওই ছেলেটার ব্যবস্থা করে দে বাপ, ওই শিউলিকে নিয়ে এসে দে বাপ, আমি জানি তুই পারবি পারবি বাপ। ওরে চাচা, আপনি বুঝতে পারতেছেন না কেন? নারী গঠিত কোনো বিষয় আমি ওই কাউরে বুদ্ধি দেই না, মানে হেল্পলাইন খোলা নাই। তারপরেও
যেহেতু এটা জীবন মরণের সমস্যা, তাছাড়া আপনি হচ্ছেন আমার বাপের মতো বয়স, আপনার কথাও তো ফেলা যায় না। তাহলে পরে এক কাজ করেন, আপনি সবকিছু ব্যবস্থা করেন, মানে বিয়ের আয়োজন করেন, আমি ব্যবস্থা করতেছি, ঠিক আছে? ও ভাই তুমি হাসা যাইবা ওর তুলে নিয়ে আসবা। আরে সেটা নিয়ে তোর চিন্তা করা লাগবে, আমি হচ্ছি বুদ্ধিজীবী, আমার বুদ্ধি খাটায় কি করা লাগে সেটা আমি করতেছি, তোরটুকু তুই কর, ঠিক আছে? যা সব রেডি কর, হ্যাঁ? আব্বা। ভুল করা যাবে না কিন্তু। আচ্ছা চল। আব্বা হবে বুদ্ধিজীবী ভাই পারতে পারে, লজা কি 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 লাগবে না লাগবে। ওরে খাম্মার মতো খাড়াই আছিস কিছু নি, তাড়াতাড়ি যা রেডি হয়, ঠিক আছে, রওনা দেবো না? ঠিক আছে গুরু, আমি রেডি হয়ে আসতেছি। যা আসুন। আমের ঘটনা কি? গুরু আর শিষ্য মিলে কি গবেষণা করতেছো? হ্যাঁ, কার সর্বনাশ করতে যাও? না না ভাবি, ঘটনা তেমন কিছু না, আমরা একটা দুজনে মিলে একটা মহৎ কাজ করতেছি, সেই কাজটা মানে আমরা পরে বলবো আর কি, তাই না গুরু? ওরে বাপ রে বাপ, তোরা যে কেমন মহৎ লোক সেটা আমার খুব ভালো করে জানা আছে। আবার ভালো কাজ করবে তারা। ওরে খাড়াই আছিস কি জন্য? যাওয়া লাগবে না? ঠিক আছে গুরু, তাহলে পরে আমি রেডি হয়ে আসতেছি। তোমার লাগে না? গুরু আমি কথা যাচ্ছিলাম যে গুরু, ওই দরদার মহিলা তার মেয়ে নিয়েতে এই রাস্তা দিয়ে আসার কথা ইনফরমেশন অনুযায়ী যা বলেছে। ওরে ঠিক আছে সাসি, এই দিক দিয়ে তো আসবি, এত ব্যস্ত হচ্ছিস কেন? ধৈর্য ধর। ওই সহ্য করতে পারতেছি নি। বুঝি রেডি রেডি হয়ে থাক, ঠিক আছে? আজখান কিন্তু এখনই করা লাগবে। হ্যাঁ সাসি, কিরম আছে? মানে তোমরা কারা, কোন গ্রামের ছিলে চিনলাম না তো। আমাকে দেখেন নাই, শুনেন তাহলে পরে পরিচয় করাই দিই। এ হচ্ছে আমার ছোট ভাই জামাই, না মানে ওর নাম হচ্ছে জামাই। মানুষের নাম জামাই, এ কি আমার নাম? আল্লাহ, এই জীবনে প্রথম শুনলাম। চাচি আম্মা, এই যে এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে জামাই যে কাজ করে কনে, হ্যাঁ চিন্তা করেন না, চলেন তো চাচা কোথায় আছে আগে আমরা এনে দিই। আরে বাইরে এসে দেখ কি নিয়ে আইছি। এই দেখেন, এই যে, এই যে আপনার বউগুলো নিয়ে আইছি। শিউলি, এই শিউলি, আমি কোন অনেক ভালোবাসি, আমি কোন অনেক ভালোবাসি, আমি তোমার সাথে বাস্তব আমি তোমার অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কি করব বলো, মা আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। মারে, আমার পোলাটা তোরে খুব ভালোবাসে, জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তালি পরে তো হয়ে গেল, দেরি করতেছেন কি জন্য চাচা? কাজী টাকেন, বিয়াখান পড়াই ফেলেন। আর শুনেন, আমি যে এবার বুদ্ধি বার করছি, এটার জন্য কোনো কস্টিং দেওয়া লাগবে না। আমি একটু মহৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ খান করেছি। তাহলে আমি কি কাজ নিয়ে আসবো? বাহ, খুব চমৎকার। আসলে আমি তোমারে এতদিন ভুল বুঝেছি, আজকে সত্যি আমি অবাক হয়েছি। তোমার বুদ্ধি দিয়ে দুইটা ভালোবাসাকে তুমি আজকে বাঁচাইলা। এক উন্মাদ প্রেমিক মৃত্যু পথযাত্রী ছিল, তোমার বুদ্ধির কারণে সে আজকে বাঁচতে গেল। আসলে আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল যে তুমি তোমার বুদ্ধি দিয়ে সমাজের ভালো কিছু করতে পারো। তুমি কও, তুমি আর কখনো তোমার এই বুদ্ধি দিয়ে মানুষের অপকার করবা না, ক্ষতি করবা না। এখন থেকে তুমি তোমার বুদ্ধি দিয়ে এই গ্রামের সবার ভালো করবা, ভালো ভালো কাজ করবা। তোমার বুদ্ধি দিয়ে শুধু গ্রাম কেন, বাংলাদেশে ভালো কাজও সম্ভব। করবা না? কও, কথা দাও। কথা দিলাম, কথা দিলাম, আজকে থেকে আমার মাথা থেকে যে বুদ্ধি বেরোবে সেটা দিয়ে খারাপ কাজ করব না, সবসময় খালি ভালো কাজ করব, ঠিক আছে? এখন আমরা সবাই মিলে আমাদের বুদ্ধির রাজার একটা সেলুট দিতেই পারি, তাই না? চলো, সেলুট বুদ্ধির রাজা।